আসসালামু আলাইকুম দর্শক। এটা কিন্তু আসলে কুমিল্লা, নোয়াখালী কিংবা সিলেট বা কোনো জায়গার কিন্তু পানি না। এটা কিন্তু পানিটা হচ্ছে আমার বাড়ির ভিতরের পানি। তো আমি আসলে অনুধাবন করছি যে কুমিল্লা, সিলেট, ফেনীর মানুষগুলো আসলে কিভাবে তারা পানিবন্দী হয়ে আছেন এবং পানির মধ্যে বৃদ্ধ, বয়স্ক, তারপরে শিশুরা কিভাবে পানির মধ্যে জীবনযাপন করছে। আসলে যে আমি এখন বুক অব্দি পানির ভিতরে নেমে আছি আমার বাড়ির ভিতরেই, কিন্তু আমার প্লাবিত হয় দেখাই। আমি আসলে প্লাবিত কী পরিমাণে পানিটা আসছে আসলে আমার জোর পীড়া অবধি আসলে পানি আসছে, যাকে দেশীয় ভাষায় বলে। আসলে আমি পানিতে নেমে আসলে 2 মিনিট, যাকে বলে 2 মিনিট কিন্তু থাকার মতো আসলে স্কোপ নাই, কিন্তু তারা ঘন্টার পরে ঘন্টা মানুষে আসলে পানিবন্দী হয়ে পানির মধ্যে জীবন কাটাচ্ছেন। কিভাবে আসলে আল্লাহ তাআলা আসলে এই অবস্থা থেকে তাদেরকে পরিত্রাণ করুক। আসলে আমরা যারা দেশবাসী যারা আছি তাদের সীমিত সংখ্যক হলেও তাদের পাশে এগিয়ে আসি, আমরা প্রত্যেকে যার যার স্থান থেকে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসি। দেখেন, আসলে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আসলে আমি কিন্তু অনুধাবন করছি যে আসলে তারা পানিতে কিভাবে থাকছে। আসলে আল্লাহ আসলে কী, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে আসলে কি দুনিয়ার প্রতি, মানুষের প্রতি কি পাপ ছিল না না ছিল তাদের, তা তো জানি না। কিন্তু আসলে ওই যে নাবালক মাসুম বাচ্চাগুলা, তাদের কি হবে? অনেক আছে প্রেগনেন্ট মহিলারা, আবার মা বোনেরা অনেক আছেন, কিন্তু তাদের দশা কী হবে? অনেক বৃদ্ধ, 70-80 বছরের বৃদ্ধ, তারাও কিন্তু গাছের পাতা ধইরা রয়েছে। কিভাবে রয়েছে আসলে আসলে হয়তো বা ভাবতে পারেন যে সেলিব্রিটি হওয়ার জন্য এই ভিডিওগুলো করতেছে, আসলে মূলত কিন্তু তাই না। আসলে আমি অনুধাবন করছি যে আমিও আসলে পানির ভিতরে কত টাইম না থাকতে পারি। যে জায়গায় 70-80-90 ঊর্ধ্ব মানুষ পানির ভিতরে জীবনযাপন করছে, তাদের ঘর বাড়ি ফালাইয়া এই পানির জন্য তারা কিন্তু একটু আশ্রয়ের জায়গাও পাচ্ছে না অনেকে। কিন্তু আসলে আমাদের মানবতার ফেরিওয়ালারা যারা আছেন তারা কিন্তু আসলে উদ্ধার কাজের জন্য তারা কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন, এবং মাঠে কিন্তু আছেন সেনাবাহিনী। কিন্তু সেনাবাহিনী যে আসলে জনগণের বন্ধু, তারা কিন্তু আবারও পরিচয় দিয়ে দিচ্ছেন। তারা কিন্তু সর্বোত্তক চেষ্টা করে যাচ্ছেন, যার যতটুকু আসলে সম্ভব তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। দেখেন, আসলে কিন্তু আমার কিন্তু আসলে পুরো পানিতে যে আমি এই একটু টাইম আসলে পানিতে আসি, এজন্য কিন্তু আসলে আমার কাঁপুনি উঠে গেছে। কিন্তু তারা কি করছে আসলে, যে বয়স্ক বৃদ্ধ যে লোকগুলা, শিশু বাচ্চাগুলা দেখা গেছে যে গলা অবধি পানি পর্যন্ত, এই পর্যন্ত পানির ভিতরে নামেও তারা কিন্তু আসলে একটা ডাল ধরে রয়েছে। আল্লাহ আসলে আমাদের প্রতি কী ধরনের যে পরীক্ষা নিচ্ছেন আসলে আমরা জানি না। ওই শিশুদের, ওইসব মা বোনদের, ওইসব যারা মানুষ পানির জন্য দুর্ভোগ পাচ্ছেন, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। সবাই তাদের সাহায্যের জন্য এগিয়ে আসুন। আসলে আমার যদি এরকমের সামর্থ্য থাকতো, আমিও আসলে তাদের সহায়তার জন্য পাশে চলে যাইতাম। দেশ এবং বিদেশে যারাই দেখছেন আসলে সবাই আসলে দোয়া করবেন, তাদের জন্য আল্লাহ তাআলা এই পরিত্রাণের এই অবস্থার থেকে পরিত্রাণ করেন। আল্লাহ তাআলা সবাইকে যেন হেফাজত করুন। সবাই বন্যার্তদের পাশে দাঁড়ান।